have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক গণসংবর্ধনায় দেওয়া বক্তব্যকে ঘিরে ভারতীয় একটি গণমাধ্যমের অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট। সংস্থাটি জানিয়েছে, তারেক রহমানের বক্তব্যে ভারতের বিষয়ে কোনো মন্তব্য না থাকলেও বিভ্রান্তিকরভাবে শিরোনাম তৈরি করে সংবাদ প্রকাশ করা হয়েছে। শুক্রবার বাংলা ফ্যাক্ট জানায়, ভারতের প্রভাবশালী গণমাধ্যম এবিপি আনন্দ তারেক রহমানের ভাষণের একটি অংশ বিকৃতভাবে ব্যবহার করেছে। প্রতিবেদনের শিরোনামে ভারত নিয়ে পরিকল্পনা শব্দটি জুড়ে দেওয়া হলেও সংবাদে এর পক্ষে কোনো তথ্য প্রমাণ বা ব্যাখ্যা উপস্থাপন করা হয়নি। বাংলা ফ্যাক্টের অনুসন্ধানে উঠে এসেছে এটি সম্পূর্ণভাবে বিভ্রান্তিকর ও অপ্রাসঙ্গিক উপস্থাপন। গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় তিনি ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কথা তুলে ধরেন। বক্তব্যে তিনি একটি পরিকল্পনার কথা উল্লেখ করেন, তবে সেটি কি সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। তিনি শুধু জানান, এই পরিকল্পনা বাস্তবায়নে দেশের সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। তার বক্তব্যের আগে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক আই হ্যাভ আ ড্রিম ভাষণ স্মরণ করেন। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। তার ভাষায় স্পষ্টভাবে উঠে আসে এই পরিকল্পনা বাংলাদেশের জনগণের স্বার্থে এবং দেশের শান্তি ও ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে। তবে বাংলা ফ্যাক্ট জানায়, এই আই হ্যাভ আ প্ল্যান বক্তব্যটুকু আলাদা করে নিয়ে এবিপি আনন্দ একটি প্রশ্নবোধক ও উত্তেজক শিরোনাম দেয়, যেখানে দাবি করা হয় তারেক রহমান নাকি ভারতকে নিয়ে পরিকল্পনা করছেন, অথচ পুরো ভাষণে ভারত সম্পর্কে একটিও মন্তব্য করেননি তিনি। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলোর মতে, সাম্প্রতিক ১ বছরে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু দেশীয় ফেসবুক পেজ থেকে বাংলাদেশ কেন্দ্রিক ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক আন্দোলনের সঙ্গে জড়িত দল ও নেতৃত্বকে লক্ষ্য করে প্রচার করা হচ্ছে। বাংলা ফ্যাক্ট জানিয়েছে, ইতোমধ্যে শত শত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করা হয়েছে এবং নিয়মিতভাবে গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরার কাজ চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সাবা খান, নাগরিক প্রতিদিন।